জয় মোহনবাগান। শনিবাসরীয় আইএফএসিল ফাইনালের যুব ভারতীর রং সবুজ মেরুন। আবার একটি ডার্বি জয় মোহনবাগানের। দারুণ একটি উপভোগ্য ম্যাচ দেখলাম আমরা। তো বিশাল বাজপাখির দুরন্ত সেভ, আপুইয়ার অবিশ্বাস্য গোল, অসাধারণ খেলা দুটো দলেরই। শেষ পর্যন্ত লাস্ট হাসি হাসলো কিন্তু সেই মোহনবাগান। গত ডুরান্ড কাপে যেভাবে 2-1 গোলে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগানকে, আমাদের মোহনবাগান সমর্থকদের তো অবশ্যই তথা মোহনবাগান খেলোয়াড়দেরও খুব মন ভেঙে গিয়েছিল যে এত কটা ডার্বি জেতার পর একটা ডার্বির হার, ফাইনালে না উঠতে পারা। ডুরান্ড কাপের যে ডার্বি হেরে কিন্তু ফাইনালের দৌড় থেকে ছিটকে যেতে হয়েছিল ডুরান্ড কাপে, সেই ডুরান্ড কাপের বদলা হলো আইএফএসিল ফাইনালে। একদম উচিত শিক্ষা দেওয়া হলো ইস্টবেঙ্গলকে। তো এই সব ব্যাপারেই দু একটা কথা বলবো আপনাদের সাথে। ফিরে এলাম টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেলে। যদি ম্যাচের কথায় আসি, দুটো দলই কিন্তু অনেক চাপ নিয়ে শুরু করেছিল খেলা। প্রথম কথা, একটি ফাইনাল খেলা যে কোনো ফাইনাল খেলায় খুব চাপের হয়। তারপরে সেটা যদি হয় ডার্বি, তাহলে তো আর কোনো কথাই নেই। ডার্বির মতো একটা বড় ম্যাচ, সেটা আবার ফাইনাল, অবশ্যই দুটো দল খুব চাপ নিয়েই শুরু করেছিল। আমি আগেও বলেছি ভিডিওতে যে মোহনবাগান কিছুটা হলেও পিছিয়ে শুরু করবে, তার কারণ কদিন যাবৎ মোহনবাগান যে টিম, মোহনবাগান টিমের উপর যে প্রেসার ছিল, সমর্থকদের বিক্ষোভ, তাছাড়া আরও নানান রকম কারণ, ইরানে খেলতে না যাওয়া, অনেক প্রেসার ছিল। তার উপর ডুরান্ড কাপ থেকে ছিটকে যাওয়া, সেই ইস্টবেঙ্গলের কাছে হেরে, তো অনেক চাপ নিয়েই মোহনবাগান নেমেছিল। কিছুটা পিছিয়ে থেকেই নেমেছিল মোহনবাগান গতকালের ডার্বি ফাইনালে। যদি খেলার দিকে আসি, আমার ব্যক্তিগত মনে হয় কিন্তু বেশ কিছু টাইম, ওই মোটামুটিভাবে 60 মিনিট, অ্যাটলিস্ট 60 মিনিট, প্রথম 1 ঘন্টা কিন্তু ছিল ইস্টবেঙ্গলের দখলে। ইস্টবেঙ্গল কিন্তু কালকে ভালো ফুটবল খেলেছে প্রথম 1 ঘন্টার মতো। তারপরে কিন্তু মোহনবাগান টিম আস্তে আস্তে খোলস ছেড়ে কিছুটা হলেও বেরিয়েছে। তবে ফার্স্ট হাফে যেভাবে জেসন কামিংস একটা পেনাল্টি মিস করলো, এটা কিন্তু জেসন কামিংসের কাছ থেকে একদমই আশা করা যায় না। আবার এই বড় ম্যাচে এটা কিন্তু অবিশ্বাস্য একটা মিস বলাও চলে। যদি ম্যাচটা মোহনবাগান হারতো, তাহলে কিন্তু জেসন কামিংসের উপর প্রচুর বড় প্রশ্নচিহ্ন একটা থাকতো। এত বড় বিশ্বকাপ একটা প্লেয়ার, সে কিনা একটা পেনাল্টি মিস করে দিল এরম ফাইনালের মতো একটা ডার্বির মতো ম্যাচে। এটা কিন্তু মোহনবাগান সমর্থক তো অবশ্যই, মোহনবাগান ম্যানেজমেন্ট পর্যন্ত এটা মেনে নিতে পারতো না। তাই মোহনবাগানের শেষ হাসিটা কিন্তু জেসন কামিংসের জন্যও কিছুটা সুখদায়ক হয়েছে বলে আমার মনে হয়। তো তারপরেই পেনাল্টি মিসের ধাক্কা, ঠিক তারপরেই কিন্তু ইস্টবেঙ্গলের গোল, 1-0 এগিয়ে যাওয়া। ডার্বির মতো বড় ম্যাচে এই 1-0 ফল কিন্তু যথেষ্ট একটা লিড নেওয়ার ব্যাপার। ফাইনাল যেখানে আবার ডার্বি, ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা, 1-0 লিড মানেই সেটা 2-3 গোলের সমান। এটা কিন্তু আরও বাড়তি চাপ বাড়িয়ে দেয়। কিন্তু সেই বারবার আক্রমণ প্রতি আক্রমণের খেলায় শেষ পর্যন্ত কোনোভাবেই কিছু হয়ে উঠছিল না। গতকালের ম্যাচে বেশ কিছু ফাউল দেখলাম, বেশ কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঝামেলা দেখলাম, যেটা স্বাভাবিক। এটা হয় বড় ম্যাচে, তো হয়ই, ডার্বিতে হবেই। এটা একদম লেখা থাকে প্রত্যেক ডার্বির জন্য। যে চাপ থাকে, যে আবেগ থাকে, আবেগের বিস্ফোরণ ঘটে একদম ময়দানে। যাই হোক, সব কিছুকে ছাড়িয়েও সেই একদম ফার্স্ট হাফের
বলা যায় এক্সট্রা টাইমের লাস্ট মিনিটে আপুইয়ার অবিশ্বাস্য গোল, যে গোলটা কিন্তু কালকে ইস্টবেঙ্গলের যে একটি গোল হয়েছিল সেই গোলটা কিন্তু আমার মনে হয় না খুব একটা ভালো গোল হয়েছিল। কিছুটা আমার মনে হয় কিছুটা ভাগ্য করেই হয়তো ইস্টবেঙ্গল গোলটা পেয়ে গিয়েছিল, কিন্তু আপুইয়ার যে গোলটা ছিল ওটা কিন্তু অবিশ্বাস্য গোল, যে গোলের কিন্তু পুনরাবৃত্তি ঘটল গত বছর আইএসএলের শিল্ড নির্ণায়ক ম্যাচ যদি আপনারা দেখে থাকেন, সেই শিল্ড নির্ণায়ক ম্যাচে কিন্তু আপুইয়া ওড়িশার বিরুদ্ধে কিন্তু এরকমই একটা দুরন্ত গোল করেছিল, ঠিক ওই রকম পজিশান থেকেই অসাধারণ, তার পুরো কপি পেস্ট করলো গতকালের ম্যাচে আপুইয়া। অসাধারণ একটি গোল, অসাধারণ গোলের পর সেই যে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়া, সেই 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ার লাস্ট মিনিটে, ফার্স্ট হাফের লাস্ট মিনিটে কিন্তু এই আপুইয়ার গোলটা বাড়তি অক্সিজেন জুগিয়ে দিয়েছিল শুধু মোহনবাগান টিমকেই নয়, মোহনবাগান সমর্থক তথা মোহনবাগান ম্যানেজমেন্টকেও কিন্তু বাড়তি একটা অক্সিজেন জুগিয়ে দিয়েছিল বলে আমার মনে হয়। এবং সেই 1-1 ফল নিয়ে ড্রেসিং রুমে যাওয়া, গিয়ে আবার 15 মিনিটের রেস্টের পরে ফের ফিরে আসা, ওই সময়ের এই 1-1 ফল এবং তারপরে একটা রেস্ট, তারপরে একটা ম্যানেজমেন্টের সাথে বোঝাপড়া, মলিনার মস্তিষ্কর কিছু অঙ্গভঙ্গি, এত কিছুর পরে তারপরেই কিন্তু মোহনবাগান আস্তে আস্তে সেকেন্ড হাফে মোহনবাগান কিন্তু কিছুটা হলেও খোলস ছেড়ে বেরিয়েছিল। যাই হোক, আলটিমেটলি তারপরে কিন্তু আর নির্দিষ্ট টাইমে আর গোল হয়নি। 90 মিনিটের খেলা, 90 মিনিটের পর আরও কিছুটা এক্সট্রা টাইম ছিল, সেই এক্সট্রা টাইমে কিন্তু গোল হয়নি, আর গোল এক্সট্রা টাইমে আর হয়নি। যাই হোক, তারপর সেই খেলার ফল 1-1 খেলার ফল থেকে আবার সেই আধা ঘন্টার এক্সট্রা টাইম, 15 মিনিট 30 মিনিটের এক্সট্রা টাইম, সেখানেও কিন্তু ফলাফল 1-1, যার ফলে কিন্তু খেলা লাস্ট পর্যন্ত গড়ালো সেই টাইব্রেকারে, যে টাইব্রেকারে কিন্তু একটা অস্কার ব্রুজো, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কিন্তু একটা চাল খেলেছিল, কিন্তু সেই চালটা কাজে লাগেনি। অস্কার ব্রুজো কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপার যে সারা ম্যাচ জুড়ে খেলে গেল গিল, সেই গিলকে কিন্তু গিলকে তুলে নিয়ে কিন্তু নামালো দেবজিৎ মজুমদার কিন্তু এর আগেও মোহনবাগানে খেলে গেছে, মোহনবাগানে বেশ কিছু ম্যাচ ভালোভাবে জিতিয়েছে, তার হাতে দেবজিতের হাত ধরে কিন্তু মোহনবাগান বেশ কিছু ম্যাচ জিতেছে, বেশ কিছু ভালো সেভ করেছে, কিন্তু কালকে মোহনবাগানের বিরুদ্ধে দেবজিৎ কিন্তু ইস্টবেঙ্গলের সেভ জিতার হয়ে উঠতে পারল না। যদিও আমার মনে হয় অস্কার ব্রুজোর এই সিদ্ধান্তটা কিছুটা হলেও বেদনাদায়ক, কিছুটা হলেও ভুল সিদ্ধান্ত, যে সারা ম্যাচটা খেলে গেল, সেই গিলকে দিয়ে আমার মনে হয় টাইব্রেকার করানো উচিত ছিল, সেটা আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, দেবজিৎ কিন্তু প্রায় রবসন রবিনোর প্রথম শটটা প্রায় বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু তাহলে কী হবে, হয়তো ফুটবলের ভাগ্য দেবতা হয়তো সাথ দিয়েছিল কালকে মোহনবাগানের। যাই হোক, তারপরে পরপর 3-4টে শট, তারপর সেই আবার ফিরে আসা বিশাল কিন্তু বরাবর নিজের চওড়া হাতে কিন্তু মোহনবাগানকে বাঁচিয়ে দিচ্ছে। যখন কালকে টাইব্রেকার হলো তখন তো আমি সম্পূর্ণভাবেই কনফিডেন্স ছিলাম যে আজ মোহনবাগান জিতছে, কারণ টাইব্রেকার বিশাল সেভ করবে, তাই সত্যি বিশাল বাজ পাখির মতো একটা সেভ করে দিল, আর সেই সেভ করা মাত্রই কিন্তু ম্যাচের মোড় ঘুরে গেল। যাই হোক, 5-4 ব্যবধানে কিন্তু মোহনবাগান টাইব্রেকারে ম্যাচ জিতে ঐতিহাসিক আইএফএ চ্যাম্পিয়ন হয়ে গেল, 125তম আইএফএ চ্যাম্পিয়ন মোহনবাগান। তো যাই হোক, খুব ভালো লাগলো খেলা, আপনারা আনন্দ করতে থাকুন, দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকুন, সবার জন্য দীপাবলির শুভকামনা ও শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকুন।